শাশুড়ির শখ পূরণ করার জন্য সে কি পরিমাণে কষ্ট করতেছে ভাবা যায়। মাছ পালার আমার আম্মুর খুবই শখ। আমরা আসতে আমার বাবার বাসায় আমার মায়ের খুবই শখ হয়েছে সে একটা প্লান্টেড অ্যাকুরিয়াম করবে, মানে অ্যাকুরিয়ামের মধ্যে একদম লাইভ গাছপালা থাকবে, মাছ ঘোরাঘুরি করবে। আর আমার মায়ের শখ পূরণ করতে আমার হাজবেন্ড আজকে লেগে পড়ছে। যেহেতু প্লান্টেড অ্যাকুরিয়াম করবে তাই মাটি দিয়ে দিচ্ছে, নিচে গাছ লাগাবে অ্যাকুরিয়ামের মধ্যে। আমার মা বাসায় একা একাই থাকে, আব্বু সারাদিন কাজে ব্যস্ত থাকে, আর আমিও বেশিরভাগ সময় দেখা যায় শ্বশুর বাড়িতেই থাকি, ব্যস্ত থাকি, এখানে আসা হয় না। আমার মা সারাদিন এসব মাছ, পাখি, বিড়াল, গাছ এসব নিয়েই থাকে। আর মা যেহেতু শখ করছে একটা অ্যাকুরিয়ামের, তাই সেইটা করে দেওয়া হচ্ছে। মাটির একটা লেয়ার দিল, তার মধ্যে দিয়ে দিল বালু। এই কাজগুলো আমার হাজবেন্ড খুব ভালো করতে পারে। সে খুব যত্ন করে তার শাশুড়ির জন্য অ্যাকুরিয়ামটা সেট আপ করতেছে। ও বাজার থেকে এই গাছগুলো নিয়ে আসছে, এই গাছগুলো অ্যাকুরিয়ামের মধ্যে সেট করে দেওয়া হবে। আগে আমি ভাবতাম পানির নিচে আবার গাছ কিভাবে হয়, পানির মধ্যে গাছ থাকলে পানি কি ঘোলা হয়ে যাবে না? কিন্তু সুন্দর মতো করতে পারলে আসলে কিছুই হয় না, খুব সুন্দর থাকে। অ্যাকুরিয়াম গুলো দেখতেও সুন্দর লাগে। আমার শ্বশুর বাড়িতে তো একটা আছে আমার হাজবেন্ডের অ্যাকুরিয়াম, আর বাবার বাড়িতেও আম্মুর জন্য একটা করে দিচ্ছে। বিভিন্ন রকমের অ্যাকুরিয়ামের গাছ নেওয়া হয়েছে, প্রায় 500-600 টাকার গাছ আছে এখানে। গ্রামে খালে বিলে এসব গাছ বহুত পাওয়া যায়, বাট শহরে কিনতে গেলে এত পরিমাণে দাম রাখে। এত বড় অ্যাকুরিয়াম সেট করা আসলেও ধৈর্যের ব্যাপার। প্রায় 2-3 ঘন্টা লেগে গেছে এটাকে সেট করতে। খুব আস্তে ধীরে সাবধানে ধৈর্য নিয়ে ওই কাজগুলো করতেছে। শাশুড়ি এত করে শখ করছে বলে কথা, পূরণ না করলে হয়। অনেক রকমের অনেক ভ্যারাইটির গাছও নিছে, হয়তো এত রকমের গাছ আমাদের বাসার অ্যাকুরিয়ামেও নাই। ও নিজেরটার থেকেও এ বাসায় আমার আম্মুরটা বেশি সুন্দর করে দিচ্ছে। আর সবগুলো গাছ লাগানোর পরে এখন একে একে পাথর দিচ্ছে, চারিপাশ দিয়ে ভাবে পাথর দিয়ে দিচ্ছে যাতে গাছগুলো একদম সেট থাকে। আর ভিডিওর মাঝখানে একটু বলে রাখি, তোমরা যারা লম্বা হতে চাও, উচ্চতা বাড়াতে চাও, তোমরা চাইলে এই হাইটেক্স ফর্মুলা প্রোডাক্টটা ট্রাই করতে পারো। এটা সম্পূর্ণ বেস্ট এ কর্তৃক অনুমোদিত হয়। এটাতে কোনো রকমের সাইড এফেক্ট নাই, ছেলে মেয়ে যে কেউ খেতে পারবে। এটা মূলত গ্রোথ হরমোন বৃদ্ধি করে, শরীরের হাড়ের বৃদ্ধির মাধ্যমে উচ্চতা বৃদ্ধি করে, হাড়ের শক্তি বৃদ্ধি করে। এই হাইটেক্স ফর্মুলা প্রোডাক্টটা তোমরা পেয়ে যাচ্ছ অ্যাডভান্স হেলথ কেয়ার ফেসবুক পেজ থেকে। তাদের পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে। পাথর দেওয়ার পর কিন্তু দেখতেও সুন্দর লাগতেছে। ছোট ছোট পাথরগুলো দিয়ে দিচ্ছে এটার মধ্যে, ছোট পাথর বড় পাথর সব রকমেরই মিক্স করে দিচ্ছে। এখনই তো মনে হচ্ছে অ্যাকুরিয়ামটা দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে। পানি ভরলে কেমন লাগবে আর মাছ ছাড়ার পর কেমন লাগবে সেটাই চিন্তা করতেছি। পাথর দিতে দিতেই অনেকটা সময় গেল, মানে পুরাটা অ্যাকুরিয়াম ছিটিয়ে ছিটিয়ে সুন্দর করে পাথরগুলো দিল। আর তারপর ফাইনালি পানি দেওয়ার পালা, অ্যাকুরিয়ামটা ভরে পানি দিবে। আমি আগে ভাবতাম নিচে মাটি দিছে, পানি দিলে একদম পানিগুলো ঘোলা হয়ে যাবে, বাট তেমন কিছুই হচ্ছে না, পানিগুলো একদম পরিষ্কার আছে। এত বড় অ্যাকুরিয়ামে কয়েক বালতি পানি লাগবে, ওইভাবে দেওয়া তো আর সম্ভব না, অনেক সময় লেগে যাবে, সেজন্য পাইপ দিয়ে দিচ্ছে। পাইপ দিয়ে পানি ভরতে এত সময় লাগতেছে, বাপরে বাপ। পুরো অ্যাকুরিয়ামটা ভর্তি করবে না, একটু জায়গা ফাঁকা রাখছে। আর এটার মধ্যে দিয়ে দিল নীল কালার একটা মেডিসিন, পানি একদম সমুদ্রের পানির মতো নীল হয়ে গেল। আর এটা হচ্ছে একটা হিটার, এটাও বিকালবেলাও কিনে আনছে অ্যাকুরিয়ামে দেওয়ার জন্য। এখন যেহেতু শীতকাল, ঠান্ডা পানিতে থাকলে মাছ মরে যাবে, সেজন্য পানির টেম্পারেচারটাকে ঠিক রাখার জন্য এই হিটারটা দেওয়া। আর তারপর ফাইনালি একে একে মাছগুলো ছাড়তেছে। দেখো মাশাআল্লাহ কি সুন্দর লাগতেছে দেখতে। আগের এই ছোট্ট অ্যাকুরিয়ামের মাছগুলো এখন এই বড় অ্যাকুরিয়ামে শিফট হবে। দেখো ওরাও কত খুশি বড় একটা এরিয়া পেয়ে। আগের ছোট্ট অ্যাকুরিয়ামটাও খুব সুন্দর ছিল, বাট এখনকারটা আরো বেশি সুন্দর। বিশাল বড় একটা অ্যাকুরিয়াম হয়ে গেল আমার আম্মুর। মাছগুলো ছাড়ার পর জাস্ট মনে হচ্ছে অ্যাকুরিয়ামের দিকে তাকিয়ে থাকি, এত সুন্দর লাগতেছে ওদের দেখতে। এত বড় একটা অ্যাকুরিয়ামের মধ্যে রঙিন রঙিন মাছ দৌড়ে বেড়াচ্ছে। আর এই অ্যাকুরিয়ামের কিন্তু একটা কাঠের ঢাকনাও আছে, এইটার সাথে একটা লাইট ফিক্স করে দিছে যাতে আলো জ্বলে, রাত্রেবেলা দেখতে সুন্দর লাগে। তো কয়েক ঘন্টার পরিশ্রমে এই হচ্ছে আমাদের অ্যাকুরিয়ামের ফাইনাল লুক। কেমন হয়েছে এটা অবশ্যই জানিও কমেন্টে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, সবাইকে আল্লাহ হাফিজ।